আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি গিয়েছিলাম শ্বশুর বাড়িতে আমার বউকে নিয়ে বেড়াতে গিয়েছিলাম। তো সেখানে আমি 3-4 দিন ছিলাম। থাকার পরে আমি যখন আহ, সেখান থেকে রিটার্ন করি, তখন আমি নৌকায় করে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। আর আমি বলে রাখি, আমার শ্বশুরবাড়ি ছিল সুনামগঞ্জে, একবারে দক্ষিণের দিকে, হাওর অঞ্চলে। আর হাওরের এখন সব দিকে শুধু পানিতে চতুর সাইড ডুবে গিয়েছে। এবং এই নৌকায় করে আমি ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য এই হাওর বা নদী পার হচ্ছিলাম। আর এই পার হওয়ার সময় আমি এই ভিডিওটা করি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আসলে হাওর অঞ্চলের বর্তমান পরিস্থিতিটা কোন পর্যায়ে। চতুর্থ সাইডে শুধু পানি আর পানি, এত পানি যে পানি ছাড়া আপনি কিছু দেখতে পারবেন না। কিছু কিছু গাছ দেখা যাচ্ছে যে এখন আস্তে আস্তে হাওরের পানি কমে যাচ্ছে, যার ফলে জমিগুলো আস্তে আস্তে জেগে উঠবে। মানুষের কিছুদিন বা 2-1 মাস পরে তারা এই হাওরেই ধান লাগাবে, তাদের ফসল উঠাবে ঘরে। এই ভিডিওগুলো একসময় আসবে, আমি আপনাদেরকে দেখাবো। এখন দেখাইতেছি যে দেখেন, হাওর অঞ্চলে পুরো এলাকায় পানি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিছু কিছু গাছ আছে, যে গাছের মাথা অব্দি পানি, এবং আরও কিছু কিছু ঘর দেখা যাইতেছে যেখানে চতুর্থ সাইডে পানি, মাঝখানে একটা ঘর। এই দৃশ্যগুলো কিন্তু অনেক সুন্দর। আপনারা জানেন যে সুনামগঞ্জ একটি সৌন্দর্যমূলক একটি জেলা, এবং এখানে অনেক ঘোরার জায়গা আছে বা বেড়ানোর জন্য অনেক পর্যটন কেন্দ্র আছে। তো এই পর্যটন কেন্দ্রগুলি অনেক মানুষ বেড়াইতে আসে। তো আমিও যাইতেছি ঢাকার উদ্দেশ্যে, এবং এই যাওয়ার সময় এই হাওরের কিছু ফুটেজ আমি আপনাদেরকে দেখাইতেছি। কত সুন্দর দেখেন এই হাওরগুলো। এখানে অনেক মানুষ থাকে এবং তারা মাছ মারে। মূলত এখানে মাছ খুব পরিমাণ মাছ পাওয়া যায়। এই মাছের কারণেই মূলত এই হাওরগুলোর প্রতি টান বেশি হয়ে থাকে মানুষের। আর পরবর্তীতে আছে ধান। এখন পানি কমতেছে, প্রচুর পরিমাণে মাছ পাওয়া যাবে। মাছ ধরার জন্য বিভিন্ন বিভিন্ন জেলেরা বিভিন্ন জায়গায় জাল পেতে রাখছেন, কোনো জায়গাও ঘেরাও করছেন। আমরা যেখান থেকে যাইতেছি, এদিকে পানি কম হয়, নৌকাটা আস্তে আস্তে যাইতেছে এবং সরু পথ দিয়ে পার হইতেছে। আপনারা দেখতেই পাচ্ছেন, 2 সাইডে হাওর জেগে উঠছে এবং মাঝখান দিয়ে একটা নালি, এই নালি দিয়ে আমাদের নৌকাটা যাবে, যে সেই ডালিটা আবার ঘুরবে। এইভাবে